আজকে কিন্তু 11টার দিকে প্রিন্সিপাল স্যার এসে এখানে অ্যাড হবেন, বুঝছো? ওই যে তোমাদের অ্যাটেন্ডেন্স খুব কম, তো মাত্র 14-15 জন থাকে, এই কারণে প্রিন্সিপাল স্যার এসে অ্যাড হবেন এখানে। আর তোমরা যদি আমার কোনো কথা শুনতে তোমাদের প্রবলেম হয়, আমাকে কিন্তু বইলো বা মানে বোঝানোর চেষ্টা করো। আমার বাসায় আজকে ওয়াইফাই প্রবলেম, আমি এই মোবাইলের ডাটা ইউজ করতেছি। আমি তোমাদের সাথে কখনো মোবাইলের ডাটা দিয়ে কাজ করি নাই। তো আমরা ক্লাস মেটাবলিজম, তো লাইপোপ্রোটিন মেটাবলিজম পড়ানোর সময় আমি তোমাদের এখন ফ্যাট অ্যাবজর্পশন নাই, যার জন্য আমি আজকে প্রিপারেশনটা, কারণ হচ্ছে কি ফ্যাটেশনটা বেশি আসে, 5 মার্কস দিয়ে আসে ফ্যাটের ডাইজেশন এবং অ্যাবজর্পশন। তো আমরা একটু, আর যেহেতু আমাদের হয়ে গেছে, সো এই হিসাব করে আমরা আজকে একটু রিভিউ করব। তাই আমরা বলতো আমাকে ডায়েটারি লিপিড কি? ডায়েটারি লিপিড হচ্ছে মেইনলি, তোমরা দেখতে পাচ্ছ ডায়েটারি লিপিড হচ্ছে মেইনলি ট্রাইগ্লিসারাইড, সোডিয়াম লিপিড। ডায়েটারি লিপিড ট্রাইগ্লিসারাইড, ম্যাডাম আমার স্লাইড আপনার দেখতে ম্যাম সাউন্ড প্রবলেম হচ্ছে ম্যাম, মানে কথাগুলো ক্লিয়ার না ম্যাম, কাটতে কাটতে আসে। দেখতে পাচ্ছ? ম্যাম সাউন্ড আটকে আটকে আসছে। এখন ডায়েটারি লিপিড নাম শুনতেছো তোমরা? ডায়েটারি লিপিড জি ম্যাম, এখন ঠিক আছে ম্যাম। ডায়েটারি লিপিড হচ্ছে কি ট্রাইএসাইল গ্লিসারল, কোলেস্টেরল আর হচ্ছে ফসফোলিপিড। অন এন অ্যাভারেজ আমরা অ্যাবাউট 20 to 30 মিলিগ্রাম লিপিড আমরা প্রতিদিন ইনটেক করি। 20 to 30 গ্রাম লিপিড, গ্রাম এগুলো জিজ্ঞেস করে ভাইবাতে যে ডায়েটারি লিপিড কি কি আছে। পিএজি, কোলেস্টেরল, ফসফোলিপিড মেইনলি। ডায়েটারি কার্বোহাইড্রেট কি কি আছে বললে কি বলবা? ডায়েটারি কার্বোহাইড্রেট কি কি আছে বললে কি বলবা? ম্যাম স্টার্চ, হ্যাঁ, তারপরে শুধু ভাত আর আলু খাও, আর কিছু সুক্রোজ, খাও না? সুক্রোজ, গ্লুকোজ, গ্লুকোজ কি খাই নাকি আমরা? সব খাবার পরে গিয়ে গ্লুকোজ হয়? গ্লুকোজ খায়? রুগী ছাড়া কেউ গ্লুকোজ খায়? সুক্রোজ খাই, ল্যাকটোজ খাই, ল্যাকটোজ। এগুলা এখনো যদি তোমাদের কনসেপশন ক্লিয়ার না থাকে তাহলে তো সমস্যা, একটু পড়াশোনা করো। তারপরে আসো, লিপিড আর ইনসলিবল ইন aqueous solution. The digestive enzyme are present in aqueous medium. This leads certain problem in digestion absorption of lipid. This is overcome by increasing the surface area of lipid for digestion, emulsification of lipid by bile salt, and solubilizing the digested part. লিপিড হচ্ছে ওয়াটার ইনসলিবল। ডাইজেস্টিভ এনজাইম যেগুলো থাকে সেগুলো আবার থাকে কোথায়? একুয়াস মিডিয়ামে, যার জন্য লিপিড ডাইজেশনটা একটু ডিফিকাল্ট। একবারে অন্যান্য যে তোমরা কার্বোহাইড্রেট এবং প্রোটিন পড়ছো তার মতো লিপিড ডাইজেশনটা এত ইজি না। প্রথমে এটাকে ইমালসিফিকেশন করতে হয়, মানে বড় বড় লিপিডের টুকরাগুলোকে ভেঙে ছোট ছোট করে সারফেস এরিয়া বাড়াইতে হয়, তারপরে সেটার উপরে এনজাইম কাজ করে, তারপরে হচ্ছে ডাইজেশন কমপ্লিট হয়। The heat of the stomach liquidizes the lipid. Emulsification of lipid starts in the stomach by peristaltic contraction. তাইলে both lingual lipase and gastric lipase acts on short chain triglyceride. Short chain triglyceride are present in milk, butter, ghee. So the action of these lipase is significant in newborn. তাইলে লিপিড স্টার্ট, আমাদের মুখের মধ্যে যে লিপিড স্প্লিটিং এনজাইম আছে সেটার নাম হচ্ছে লিঙ্গুয়াল লাইপেজ। কিন্তু মুখে কিন্তু লিপিড ডাইজেশন শুরু হয় না, কারণ আমরা খুব তাড়াতাড়ি এটাকে গিলে ফেলি। সো লিপিড ডাইজেশন স্টার্ট হবে কোথায়? লিপিড ডাইজেশন স্টার্ট হবে স্মল ইন্টেস্টাইন। শুনতে পাচ্ছ? লিপিড ডাইজেশন স্টার্ট হবে কোথায়? না, স্টমাক। স্টমাকে। এই যে বোথ লিঙ্গুয়াল লাইপেজ এন্ড, এই যে আমার এখানে তো স্টমাক, হ্যাঁ, লিঙ্গুয়াল লাইপেজ এন্ড গ্যাস্ট্রিক লাইপেজ অ্যাক্টস অন শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, তাহলে লিপিড ডাইজেশন স্টার্ট ইন স্টমাক। তারপরে আসে ইন্টেস্টাইনে। ইন্টেস্টাইনে কি হবে? ইমালসিফিকেশন
ইমালসিফিকেশন হবে। Emulsification of lipid and enzymatic action on lipid. What is emulsification? It is the process of dispersion of lipid into small droplet by reducing surface tension. লিপিডটা তো একটা বড় মলিকুল, ঠিক না? এই লিপিডটাকে এই কি করবে, বাইল সল্ট দিয়ে এটাকে ছোট 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 ভাগ করবে, তখন আমাদের এই ডাইজেস্টিভ এনজাইম আছে, লিপিং যে এনজাইম আছে প্যানক্রিয়াটিক লাইপেজ, সে কি করবে, প্রত্যেকটা ড্রপলেটের উপরে চারদিক থেকে কাজ করতে পারবে। এটাকে আমরা কি বললাম, ইমালসিফিকেশন। ভাইবাতে জিজ্ঞেস করবে, হ্যাঁ ইমালসিফিকেশন হলে কোন এনজাইমের কাজ করতে সুবিধা হবে, তোমরা কি বলবা, প্যানক্রিয়াটিক লাইপেজ। শুনতে পাচ্ছ আমাকে? যদি ইমালসিফিকেশন হয়, একটা বড় মলিকুল ভেঙে সে বাইল সল্ট এটাকে ছোট ছোট টুকরা করবে, যখন ছোট ছোট টুকরা করবে তখন এনজাইমের কাজের জন্য সারফেস এরিয়া বাড়বে না? সারফেস এরিয়া তো বাড়বে, তো তখন এনজাইম ভালোভাবে কাজ করতে পারবে। ভাইবাতে জিজ্ঞেস করবে কোন এনজাইম, হ্যাঁ কোন এনজাইম, এই কোন এনজাইমের কাজ করতে সুবিধা হবে, যদি আমরা মানে ফ্যাটের ইমালসিফিকেশনের জন্য কোন এনজাইমের কাজ করতে সুবিধা হয়, তখন তোমরা বলবা প্যানক্রিয়াটিক লাইপেজ এনজাইম। ঠিক আছে, প্যানক্রিয়াটিক লাইপেজ এনজাইম। Emulsification is essential for the digestion of lipid and emulsification is done by bile salt and peristalsis. Emulsification এর শর্ট নোট করবা। শুনতে পাচ্ছ তোমরা আমাকে? জি ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, যদি কোনো প্রবলেম হয় বললো। আজকে আবার প্রিন্সিপাল স্যারও ঢুকবে আমাদের, এই 11টার দিকে এখানে ঢুকবে। তোমাদের অ্যাটেন্ডেন্স কম, সেই কারণে স্যারও কিছু কথাবার্তা বলবে, সো ওই হিসাব করে তোমরা যদি আমার কথা টথা না শোনো তাহলে বইলো। এখন আসো, bile salt কি করে? Bile salt is called the biological detergent that helps in emulsification of lipid by forming micelle synthesized from cholesterol in the liver, secreted with bile in the small intestine. Chemically, these are sodium glycocholate and sodium taurocholate. Along with bile salt, phospholipid also helps in emulsification. ঠিক আছে, তাইলে এখানে বাইল সল্ট সম্বন্ধে কিছু কথাবার্তা বলা হলো, যে বাইল সল্টটা সিনথেসাইজড হয় কোলেস্টেরল থেকে, এটা এক্সক্রিয়েশন হয় বাইলের সাথে, কেমিক্যাল নাম হচ্ছে সোডিয়াম গ্লাইকোকলেট, সোডিয়াম টরোকলেট, আরো আছে পটাশিয়াম গ্লাইকোকলেট, পটাশিয়াম টরোকলেট, এবং এটা কিভাবে ইমালসিফিকেশন করে, বাই ফর্মিং মাইসেলি। মাইসেলি জিনিসটা মনে আছে তোমাদের, যে ওয়াটার ইনসলিউবল লিপিড গুলা থাকবে হচ্ছে ভিতরে, হ্যাঁ ওয়াটার ইনসলিউবল যে লিপিড গুলা ছিল সেগুলা থাকবে হচ্ছে ভিতরে, টিএজি, হ্যাঁ কোলেস্টেরল এস্টার, এগুলা থাকবে হচ্ছে ভিতরে, আর যেগুলা ওয়াটার সলিউবল ভিটামিন, ওয়াটার সলিউবল যে লিপিড গুলা, ওয়াটার সলিউবল লিপিড গুলা যেগুলা অ্যামফিপ্যাথিক লিপিড আমরা বলি, সাম এক্সটেন্টে এগুলা ওয়াটার সলিউবল, তারা থাকবে সারফেসে এবং সাথে বাইল সল্ট থাকবে। এই যে কোটিংটা, এটাকে আমরা কি বলি, মাইসেলি বলি, মাইসেলি। তারপরে আসে ডাইজেশন অফ লিপিড বাই প্যানক্রিয়াটিক এনজাইম। কি কি আছে লিপিড ডাইজেশনের এনজাইম, কি কি আছে? প্যানক্রিয়াটিক লাইপেজ, TGL মানে ট্রাইএসাইল গ্লিসারল, কোলেস্টেরল এস্টারেজ এন্ড ফসফোলাইপেজ A2। এই তিনটা এনজাইম আমরা জানি আমাদের প্যানক্রিয়াসে, এই তিনটা এনজাইম আছে। প্যানক্রিয়াটিক জুসের মধ্যে লিপিড স্প্লিটিং এনজাইম কি কি আছে? প্যানক্রিয়াটিক জুসের মধ্যে লিপিড স্প্লিটিং এনজাইম কি কি আছে বলো? প্যানক্রিয়াটিক লাইপেজ, কোলেস্টেরল এস্টারেজ, ফসফোলাইপেজ এ। প্যানক্রিয়াটিক লাইপেজ, একটা জিনিস মনে রাখবা, এখানে কিন্তু লেখাই আছে কোলেস্টেরল এস্টারেজ কাজ করবে কোলেস্টেরল এস্টারের উপরে, ফসফোলাইপেজ A2 কাজ করবে ফসফোলিপিডের উপরে, প্যানক্রিয়াটিক লাইপেজ কাজ করবে হচ্ছে TGL এর উপরে। আমরা যখন বলছিলাম যে আমাদের মেইন ডায়েটারি লিপিড কি, তোমাদের পরীক্ষায় যখন আসবে লিপিডের ডাইজেশন অ্যাবজর্পশন, তখন তোমরা শুরুই করবা যে মেইন ডায়েটারি লিপিড হচ্ছে TGL বা ট্রাইএসাইল গ্লিসারল, কোলেস্টেরল এস্টার এবং হচ্ছে ফসফোলিপিড। তারপরে তোমরা শুরু করবা যে এটা ডাইজেশন স্টার্ট হয় স্টমাকে বাই গ্যাস্ট্রিক লাইপেজ এন্ড লিঙ্গুয়াল লাইপেজ এনজাইম, তারপরে
তারপরে ইন্টেস্টাইনে সেটা ইমালসিফিকেশন হয়। তারপরে ইন্টেস্টাইনে যারা একটু ডিটেলস লিখতে পারো ভালো, আর যারা ডিটেলস লিখতে না পারো সরাসরি ফিজিয়াল প্যানক্রিয়াটিক লাইপেজ ভেঙে 2-monoacyl গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড তৈরি করে। কোলেস্টেরল এস্টারকে ভেঙে প্রি কোলেস্টেরল এবং ফ্যাটি অ্যাসিড তৈরি করে। ফসফোলিপিড ফসফোলাইপেজ A2 ভেঙে লাইসোফসফোলিপিড এবং ফ্যাটি অ্যাসিড তৈরি করে। এইভাবে অ্যারো দিয়ে লিখে ফেলবা। ডাইজেশন অফ ডায়েটারি ট্রাইএসাইল গ্লিসারল, আমরা এখন একটু ডিটেইলসে পড়বো যে প্যানক্রিয়াটিক লাইপেজ হাইড্রোলাইজেস ফ্যাটি অ্যাসিড ইন দা 1 and 3 position of ট্রাইএসাইল কয়টা আছে? তিনটা ম্যাম। কিরে কথা বলে না কেন? এই দেখো এটা হচ্ছে, হ্যাঁ এই যে একটা ফ্যাটি অ্যাসিড, এই যে এইটা হচ্ছে গ্লিসারল। তোমাদেরকে এই যে এটা হচ্ছে গ্লিসারলের একটা ছবি, ঠিক আছে? একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন, এই তিনটা কার্বনে তিনটা ফ্যাটি অ্যাসিড আছে। প্যানক্রিয়াটিক লাইপেজ কি করবে? 1 নাম্বার এবং 3 নাম্বারটাকে ভাঙবে, 2 নাম্বারটা থেকে যাবে, যার জন্য লাস্টে যে প্রোডাক্টটা তৈরি হবে সেটার নাম হচ্ছে কি 2-monoacyl গ্লিসারল। কথা বুঝতে পারছো? মানে এই ট্রাইএসাইল গ্লিসারলকে প্যানক্রিয়াটিক লাইপেজ ভাঙবে। কোথায় ভাঙবে? প্রথমে 1 নাম্বার, তারপরে হচ্ছে 3 নাম্বার, এই দুইটা ফ্যাটি অ্যাসিডকে সে হাইড্রোলাইসিস করে ফেলবে। তাহলে রয়ে যাবে শুধু 2 নাম্বারটা, যার জন্য এটার নাম হচ্ছে কি 2-monoacyl, নাম হচ্ছে 2-monoacyl গ্লিসারল। তাইলে হাইড্রোলাইজেস ফ্যাটি অ্যাসিড ইন দা 1 and 3 position of triacyl glycerol, producing 2-monoacyl glycerol and 2 free fatty acid. These are the major end product of triacyl glycerol digestion. An isomerase shifts the ester bond from position 2 to 1. This is then hydrolyzes to glycerol and free fatty acid. Major end product of TAG digestion are 2-monoacyl glycerol in case of 78%, 1-monoacyl glycerol in case of 6%, glycerol and fatty acid in case of 14%. তোমরা এত ডিটেইলসে যদি লিখতে না চাও না লিখবা, তোমরা শুধু রিঅ্যাকশন দেখাই দিবা। প্রথমে ডাইজেশন অফ ডায়েটারি ট্রাইএসাইল গ্লিসারল লিখে ট্রাইএসাইল গ্লিসারল, এই যে এইভাবে এই সংকেত লেখার দরকার নেই। ট্রাইএসাইল গ্লিসারল প্যানক্রিয়াটিক লাইপেজের মাধ্যমে একবারে টান দিয়ে এখানে নিয়ে আসবা 2-monoacyl গ্লিসারল, এটা আইসোমারাইজেশন হয়ে হবে 1-monoacyl গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড রিলিজ করবে সে। এইভাবে তোমরা দেখাই দিবা। তারপরে আসো ডাইজেশন অফ ডায়েটারি ফসফোলিপিড। ফসফোলিপিড বাই ফসফোলাইপেজ A2, it hydrolyzes fatty acid at the 2 position of the glycerophospholipid, producing lysophospholipid. Lysophospholipid being detergent helps in emulsification and digestion of lipid. তাইলে আমাদের ডায়েটারি লিপিড 1 নাম্বারটা ছিল TAG 90% কেসে, তারপরেরটা হচ্ছে ফসফোলিপিড। এই ফসফোলিপিড তোমরা জাস্ট যারা পারো না ফসফোলিপিড থেকে এক টান দিবা, উপরে ফসফোলাইপেজ A2 লিখবা, লিখে ফসফোলিপিড ভেঙে কি তৈরি হচ্ছে? লাইসোফসফোলিপিড এবং ফ্যাটি অ্যাসিড, এটা দেখাই দিবা সুন্দর করে। এই যে গ্লিসারোফসফোলিপিডকে ফসফোলাইপেজ A2 ভেঙে তৈরি করবে হচ্ছে লাইসোফসফোলিপিড এবং ফ্যাটি অ্যাসিড, এইটা দেখাই দিলেই হচ্ছে তোমাদের জন্য। তারপরে হচ্ছে ডাইজেশন অফ ডায়েটারি কোলেস্টেরল এস্টার। এই যে এই ছবিটা দেখাই দিবা এইভাবে যে কোলেস্টেরল এস্টার hydrolysis by cholesterol esterase enzyme and cholesterol esterase enzyme and produce cholesterol and fatty acid. তাহলে এখানে কি লিখছি আমরা দেখি যে cholesterol ester are hydrolyzed by pancreatic cholesterol ester hydrolases to produce cholesterol and free fatty acid. ঠিক আছে? হ্যাঁ হ্যালো, তোমরা শুনতে পাচ্ছো? জি ম্যাম। ইয়েস ম্যাম। ঠিক আছে, তারপরে আসো আমরা আমাদের তিনটা মেইন ডায়েটারি লিপিড ভাঙা শেষ। তাইলে এন্ড প্রোডাক্ট, লিপিডের এন্ড প্রোডাক্ট অফ ডাইজেশন হচ্ছে কি 2-monoacyl গ্লিসারল, 1-monoacyl গ্লিসারল, গ্লিসারল, ফ্রি কোলেস্টেরল এবং লাইসোফসফোলিপিড।
ফ্রি কোলেস্টেরল আসছে হচ্ছে ইয়ে থেকে, আমরা যে কোলেস্টেরল এস্টার ভাঙছি সেটা থেকে। ফসফোলিপিড থেকে আসছে লাইসোফসফোলিপিড, এবং সবগুলোর সাথেই ছিল ফ্রি ফ্যাটি অ্যাসিড। আর টিএজি থেকে এই তিনটা জিনিস আমরা পাইছি, 2 monoacyl glycerol, 1 monoacyl glycerol এবং গ্লিসারল। These together with bile salt form mixed micelle. Fat-soluble vitamin are also packaged in these micelle and are absorbed. মানে fat-soluble ভিটামিন গুলাও মাইসেলির মাধ্যমে অ্যাবজর্পশন হয়। তো মাইসেলির শর্ট নোট কিন্তু তোমাদের যে প্রথম দিকে যে চ্যাপ্টার আমরা পড়ছিলাম বায়োফিজিক্স, সেই বায়োফিজিক্সে কিন্তু মাইসেলিটা খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাইলে ওখানে মাইসেলি এটা তোমরা ভালো করে শর্ট নোট শিখে নিবা, উইথ ডায়াগ্রাম, ছবি আঁকতে হবে। তারপরে আসো অ্যাবজর্পশন অফ লিপিড। লিপিড কিভাবে অ্যাবজর্পশন হবে? অ্যাবজর্পশন মানে কি? অ্যাবজর্পশনের ডেফিনেশন কি? ডাইজেশন তো হলো মানে কমপ্লেক্স ফুড পার্টিকেল আর ব্রোকেন ডাউন ইনটু সিম্পল অ্যাবজর্বেবল ওয়ান, এবং এটা হয় হচ্ছে ইন্টেস্টাইনাল বা গ্যাস্ট্রিক লুমেনে হলো। অ্যাবজর্পশনটা কোত্থেকে কোথায় হবে? অ্যাবজর্পশনটা কোথায় হবে? ম্যাম ইন্টেস্টাইনে, ইন্টেস্টাইন থেকে ব্লাড ইন্টেস্টাইন থেকে কোথায়? লিম্ফ, ইন্টেস্টাইন থেকে, ইন্টেস্টাইনাল লুমেন থেকে যাবে কোথায়? এন্টেরোসাইটের মধ্যে। এন্টেরোসাইট থেকে, এন্টেরোসাইট থেকে, ব্লাডে, এন্টেরোসাইট থেকে যাবে হচ্ছে ব্লাডে। ব্লাডে বা লিম্ফে যখন একটা নিউট্রিয়েন্টস পৌঁছায় তখন সেটাকে আমরা কি বলি? অ্যাবজর্পশন বলি, ঠিক আছে? তখন সেটাকে আমরা অ্যাবজর্পশন বলি। তাইলে এই যে অ্যাবজর্পশন যে ইয়েটা ছিল, সেখানে দেখো মিক্সড মাইসেলি আর স্ফেরিক্যাল পার্টিকেল উইথ হাইড্রোফিলিক এক্সটেরিয়র and hydrophobic interior core. Micelle are attached at the microvillous surface of the upper part of the small intestine. At the digested product passively diffuses into the mucosal cell. Short and medium chain fatty acid do not require bile salt for their absorption. They are absorbed directly to the intestinal cell and they enter portal blood rather than lymph. ট্রান্সপোর্ট টু দ্য লিভার বাউন্ড টু দ্য সেরাম অ্যালবুমিন। তোমরা এই প্রথম দিকের কথাগুলো চাইলে নাও বলতে পারো সরাসরি, যে আমাদের এন্ড প্রোডাক্ট অফ ডাইজেশন ছিল ফ্রি ফ্যাটি অ্যাসিড, 2 monoacyl glycerol, 1 monoacyl glycerol, গ্লিসারল, তারপরে ছিল লাইসোফসফোলিপিড, কোলেস্টেরল এস্টার। তো প্রথমে আসি আমরা ফ্যাটি অ্যাসিডের কথায়। ফ্যাটি অ্যাসিডের মধ্যে আছে আমরা যেটা পড়ছিলাম আমাদের ক্লাসিফিকেশনে, যে চেইনের লেংথের উপরে ডিপেন্ড করে কিছু হচ্ছে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড, কিছু হচ্ছে লং চেইন ফ্যাটি অ্যাসিড। তো শর্ট চেইনরা মাইসেলি ফর্মেশন করবে না, তারা ডাইরেক্টলি চলে যাবে ইন্টেস্টাইনাল সেল হয়ে পোর্টাল ব্লাডে। আর যারা লং চেইন ফ্যাটি অ্যাসিড, হ্যাঁ, পোর্টাল ব্লাডে চলে যাবে। আর লং চেইন ফ্যাটি অ্যাসিড গুলো মাইসেলি ফর্ম করে অ্যাবজর্পশন হবে। এখানে কি লিখছে? এন্টেরো হেপাটিক সার্কুলেশন অফ বাইল সল্ট। এন্টেরো মানে কি? ইন্টেস্টাইন। হেপাটিক মানে কি? লিভার। তাহলে ইন্টেস্টাইন এবং লিভার মিলে যে সার্কুলেশন হয়। Bile salt of the micelle are not absorbed along with digested product of lipid. They reabsorbed into the lower part of the small intestine, return to the liver by portal circulation for resecretion into the bile. This is called as the enterohepatic circulation of bile salt. এটা তোমাদের 1 মার্কস দিয়ে প্রশ্ন আসতেও পারে, আবার হচ্ছে ইয়েও আসতে পারে, এই শর্ট নোট হিসেবেও আসতে পারে। এন্টেরোহেপাটিক মানে কি? ইন্টেস্টাইন থেকে এটা অ্যাবজর্পশন হয়ে যাবে লিভারে, লিভার থেকে এটা আবার সিক্রেশন হবে, যেটাকে আমরা বলবো কি? এন্টেরোহেপাটিক সার্কুলেশন, ঠিক আছে? ইন্টেস্টাইন থেকে, স্মল ইন্টেস্টাইনের লোয়ার পার্ট থেকে এটা অ্যাবজর্পশন হবে, রিঅ্যাবজর্পশন হবে, হওয়ার পরে আবার এটা পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে যাবে কোথায়? লিভারে, গিয়ে এটা আবার রিসিক্রেশন হবে বাইলের মধ্যে, যার জন্য এটাকে আমরা কি বলি? এন্টেরোহেপাটিক সার্কুলেশন। এখন আসো বাকি লিপিড গুলা, যেগুলা লং চেইন ফ্যাটি অ্যাসিড ছিল, মানে আমাদের 2 monoacyl glycerol বা ওই লাইসোফসফোলিপিড বা কোলেস্টেরল এস্টার, তারা কিভাবে অ্যাবজর্পশন হয়? 1 monoacyl glycerol are further hydrolyzed to glycerol and free fatty acid. Long chain fatty acid are activated by thiokinase to fatty acyl CoA.
This acyl CoA combine with 2 monoacyl glycerol to give TAG. They are absorbed cholesterol and lysophospholipid are recycled, reacylated to regenerate cholesterol ester and phospholipid. Free glycerol released into the lumen of the intestine is not reutilized but passes directly to the portal vein. However, the glycerol 3-phosphate formed within the intestinal cell by glucose can be reutilized for TAG synthesis. এটা একটু ডেসক্রিপটিভ হয়ে গেছে, তোমাদেরও হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, যার জন্য এখানে আমরা চলে যাব। এই যে দেখো 2 monoacyl glycerol, এটা কি হচ্ছে অ্যাসাইলেটেড হয়ে কি তৈরি করবে, ট্রাইঅ্যাসাইল গ্লিসারল। ঠিক আছে, তারপরে দেখো লং চেইন ফ্যাটি অ্যাসিড গুলা ফ্যাটি অ্যাসিড হিসেবে ঢুকবে, ঢুকে থায়োকাইনেজের মাধ্যমে এটা কি হবে, ফ্যাটি অ্যাসাইল CoA হবে। এগুলা ঢুকছে কিভাবে বলো তো? এই যে আমি এরো দিয়ে দেখালাম, এগুলা ঢুকছে কিভাবে? কে এগুলাকে ভিতরে নিয়ে গেছিল? কে নিয়ে Ma'am, গেছিল এতক্ষণ mycelium. ধরে? মাইসেলি, হ্যাঁ, মাইসেলি এগুলাকে ট্রান্সপোর্ট করে ডিফিউশনের মাধ্যমে তারা কি হলো, এই যে সেলের ভিতরে গিয়ে ঢুকলো। ঠিক আছে, সেলের ভিতরে ঢোকার পরে এদেরকে রিলিজ করে দিয়ে মাইসেলি আবার ব্যাক করে চলে যাবে কোথায়? সে চলে যাবে আবার হচ্ছে ইন্টেস্টাইনাল লুমেনে, যেন সে আরো লিপিড অ্যাবজর্পশন করে সে যেন আবার ইন্টেস্টাইনে ঢুকতে পারে। এই যে একবার নিয়ে আসলো আবার যে ফেরত চলে গেল, এটা বাইল সল্টের কি ফাংশন বলে জানো তোমরা? এটা তো ভাইব্রাতে ধরবে। এই যে বাইল সল্ট লুমেন থেকে এগুলাকে ধরে সেলের মধ্যে নিয়ে আসলো এবং সেল থেকে সেলের মধ্যে এগুলাকে ছেড়ে দিল, দিয়ে সে আবার ব্যাক করে চলে গেল। এটাকে কি ফাংশন বলে? Ma'am, জানি না। এটাকে ফেরিং ফাংশন অফ বাইল সল্ট বলে, বুঝছো? ফেরি তোমরা ফেরিতে উঠছো কখনো? ফেরি কি করে, এক জায়গা থেকে গাড়িগুলাকে লোড করে করে নিয়ে অন্য পারে ছেড়ে দেয়, দিয়ে সে কি করে আবার ব্যাক হয়ে চলে যায় না? তাইলে এটাকে আমরা কি Yes, বলবো? ma'am. ফেরিং ফাংশন অফ দ্য বাইল সল্ট। এগুলা কিন্তু সামাদ স্যারের অনেক প্রিয় প্রশ্ন, বুঝছো? এই প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি এগুলা সব এবিসি বইতে আছে। আমার কাছে মনে হয় কি ডাইজেশন এবং অ্যাবজর্পশন আমাদের বায়োকেমিস্ট্রিতে যতটুকু লাগে ততটুকু এবিসি বই পড়লে এনাফ। আমার কাছে মনে হয় যে এতটুকু পড়লে এনাফ। তোমরা শুধু ফ্লো চার্ট গুলো আঁকার প্র্যাকটিস করবা, ডায়াগ্রাম গুলো আঁকার প্র্যাকটিস করবা, আর লাইন বাই লাইন পড়বা। লাইন বাই লাইন পড়ার পরে একটা জিনিস হয়, যখন তুমি জিনিসটা বুঝে ফেলো তখন তুমি তোমার মতো করে সামারাইজ করে উপস্থাপন করতে পারবা। হ্যাঁ, কিন্তু যদি তুমি জিনিসটা নাই বুঝো তাহলে তোমাকে যতই রেডি করে দিক না কেন তুমি জিনিসটা বুঝবা না। তাইলে বাইলসল্ট এসে আমাদের মাইসেলি এসে এখানে এই লিপিড গুলাকে রিলিজ করে চলে গেল। এই লিপিড গুলা এখানে কি হবে, আবার রিঅ্যাসাইলেটেড হবে, মানে এগুলা সবগুলোর সাথে আবার ফ্যাটি অ্যাসিড অ্যাড হবে। এই যে ফ্যাটি অ্যাসিড অ্যাড হবে হয়ে ওই যে আমাদের মেইন যে লিপিড গুলো আছে সেগুলাই তৈরি করবে। যেমন ধরো আমরা মেইন ডায়েটারি লিপিড ছিল টিএজি, কোলেস্টেরল এস্টার এবং ফসফোলিপিড, এরা আবার এইগুলাই তৈরি করবে। এই লিপিড গুলা দেখো তখন কি হবে, একটা অ্যাপোলাইপোপ্রোটিন থাকে, যেটা আমরা পড়ছি যে ইন্টেস্টাইনাল সেলের মধ্যে অ্যাপোলাইপোপ্রোটিন B48 থাকে না? কাইলোমাইক্রন মেটাবলিজমে আমরা পড়ছিলাম কথাটা, যে সিনথেসিস অফ অ্যাপোলাইপোপ্রোটিন B48 ইনটু দা ইন্টেস্টাইনাল লুমেন। তারা কি করে, এই জায়গাটার মধ্যে এসে আবার বাইন্ড করে। এটা পরে কি তৈরি হয়, যখন এই লিপিড গুলা মানে B48 দ্বারা কোটিং হয় তখন কি তৈরি হয়, এই যে এক্সোজেনাস লিপিড গুলা। এক্সোজেনাস তো বুঝছো, যেটা আমাদের বাইরে থেকে আসছে, মানে আমরা খাবার মাধ্যমে আমাদের বডিতে ঢুকাইছি, তারপরে এই লিপিড গুলা যখন ApoB48 দ্বারা কোটিং হয় তখন এটাকে কি বলে? Chylomicron. কিরে লিখাই তো আছে দেখে, কাইলোমাইক্রন বলে। তোমরা আসলে কিছু পড়ো নাই দেখে বলতে পারো না। আমরা যখন কাইলোমাইক্রনের ফাংশন বলছিলাম, কাইলোমাইক্রনের ফাংশন কি বলছিলাম?
যে ইট ক্যারি দা অথবা ইট ট্রান্সপোর্ট দা এক্সোজেনাস লিপিড, ডায়েটারি এক্সোজেনাস লিপিড। আর বাকি সবগুলোর কথা কি ছিল? এন্ডোজেনাস লিপিড ট্রান্সপোর্ট করে, এরকম ছিল না? Yes, তারপরে ma'am. দেখো এই কাইলোমাইক্রনটা এক্সোসাইটোসিসের মাধ্যমে, এটাও জিজ্ঞেস করবে ভাইবাতে, কোন প্রসেসে, ডিফিউশনের মাধ্যমে যাবে নাকি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে যাবে, কিভাবে যাবে? তাইলে এই কাইলোমাইক্রনটা তখন এক্সোসাইটোসিস, নাম শুনছো? এক্সোসাইটোসিস, এন্ডোসাইটোসিস। Yes, ma'am. Yes, ma'am. এই এক্সোসাইটোসিসের মাধ্যমে তারা কি করবে? লিম্ফেটিক সিস্টেমে তারা এসে এই যে ইয়ে করবে, সিক্রেশন হবে, তারপরে তারা ব্লাডে যাবে এবং ব্লাড থেকে রিকোয়ারমেন্ট অনুযায়ী বিভিন্ন সেলে তাদের ট্রান্সপোর্টেশন হবে। তাইলে এই হচ্ছে আমাদের ডায়েটারি, ডাইজেশন এবং অ্যাবজর্পশন। দ্য রিসিনথেসাইজড, এখানে কি লিখছে? দ্য রিসিনথেসাইজড লিপিড ইন দ্য ইন্টেস্টাইনাল মিউকোসাল cell along with fat soluble vitamin are hydrophobic in nature, so they all packed in lipoprotein called chylomicrons. Chylomicrons are composed of triacylglycerol, cholesterol and cholesterol ester 5%, phospholipid 7%, protein 1 to 2%. ওই যে কথা আমি বলছিলাম যে কাইলোমাইক্রন হচ্ছে টিএজি রিচ, মানে এটাতে দেখো 85 to 90% হচ্ছে টিএজি থাকে, আর বাকিগুলোও থাকে কিন্তু কম থাকে। কাইলোমাইক্রন pass from lymph into the blood through thoracic duct. তোমরা যদি পারো এখানে একটা নোট লিখে রাখো যে বাই এক্সোসাইটোসিস, এটা ভাইবাতে কিন্তু ধরবে। আফটার এ ফ্যাটি মিল দ্য প্লাজমা অ্যাপিয়ার মিল্কি ডিউ টু দ্য প্রেজেন্স অফ দিস পার্টিকেল। এটা আমরা পড়ছিলাম যে আমাদের লাইপোপ্রোটিনের স্ট্রাকচার মনে আছে তোমাদের? একবারে কোরে জিনিসগুলা কি থাকে? একবারে কোরে যেগুলো আমাদের ওয়াটার ইনসলেবল লিপিড গুলা থাকে, তারপরের লেয়ারে থাকবে হচ্ছে যেগুলা ওই যে হাইড্রোফোবিক লিপিড যেগুলা, যেমন ফসফোলিপিড, কোলেস্টেরল, মানে ফ্রি কোলেস্টেরল আর কি, সেগুলা থাকবে হচ্ছে এর বাইরের লেয়ারে। আর একেবারে বাইরে যে কোটিংটা থাকে সেটাকে আমরা কি বলি? অ্যাপোলাইপোপ্রোটিনের কোটিং। 3টা লেয়ারে থাকে এবং এটা কিন্তু পরীক্ষাতে 5 মার্কস দিয়ে এই লাইপোপ্রোটিনের অর্গানাইজেশন পরীক্ষাতে আসে। ঠিক আছে? তোমরা কি ড্র করছিলা কাইলোমাইক্রনের, সরি লাইপোপ্রোটিনের ফিগার কি ড্র করছিলা? No, ma'am. এত সুন্দর করে নো ম্যাম বলো, একটু পড়াশোনা মানে বাসায় বসে কি করো সারাদিন? বাসায় বসে করো কি সারাদিন? আমি বারবার বলি এই লিপিডের ডাইজেশন অ্যাবজর্পশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষাতে। যদি তোমরা বলো যে একটা ডাইজেশন অ্যাবজর্পশন যেটা সবচেয়ে বেশি আসে, আমি তোমাদেরকে কি বলবো? ধরো 85 to 90% যে ডাইজেশন অ্যাবজর্পশন পরীক্ষাতে আসে সেটা হচ্ছে এই যে লিপিডের ডাইজেশন অ্যাবজর্পশন। এবং ভাইবাতেও, কারণ এটা থেকে জিজ্ঞেস করার জন্য প্রচুর জিনিস আছে, যার জন্য ভাইবাতে এই লিপিডের ডাইজেশন অ্যাবজর্পশনটা খুব বেশি ধরা হয়, খুবই বেশি। বাকিগুলোও ধরা হয় কিন্তু এই দুইটা হচ্ছে খুব বেশি ধরা হয়। তাইলে আমরা যদি একটু রিভিউ করি, হ্যাঁ, আমাকে একজন বলো তো ডায়েটারি লিপিড গুলা কি কি? Ma'am, triacylglycerol, phospholipid আর cholesterol. কোলেস্টেরল না, কোলেস্টেরল তো দুই ধরনের, প্রি কোলেস্টেরল আর কোলেস্টেরল এস্টার। আমরা খাই কোনটা? Cholesterol ester. এস্টার। তো এইটা তোমাদেরকে মনে রাখতে হবে, এই 3টা আমরা মেইন লিপিড খাই। খাবার পরে আমাদের যে লিপিড ডাইজেশন, সেই লিপিড ডাইজেশনটা তারপরে তুমি আসো, তুমি যদি এইভাবে লিখো যে ডাইজেস্টিভ এনজাইম, মানে লিপিড স্প্লিটিং এনজাইম প্রেজেন্ট ইন সালাইভা, তারপরে হচ্ছে গ্যাস্ট্রিক জুস, প্যানক্রিয়াটিক জুস, এই 3টা জায়গায় থাকে না? লিখে তুমি লিখলা সালাইভাতে থাকে লিঙ্গুয়াল লাইপেজ, স্টমাকে থাকে গ্যাস্ট্রিক লাইপেজ, আর হচ্ছে ইয়েতে ইন্টেস্টাইনে থাকে প্যানক্রিয়াটিক লাইপেজ, কোলেস্টেরল এস্টারেজ, আর থাকে কি ফসফোলাইপেজ A2। এই 3টা থাকে হচ্ছে ইন্টেস্টাইনে। লিখলা, লিখার পরে তুমি লিখবা কি লিপিড ডাইজেশন স্টার্টস কোথায়? কোথায় হবে লিপিড ডাইজেশন স্টার্টস? ইন Stomach. স্টমাকে। তোমরা বললা যে লিঙ্গুয়াল লাইপেজ এবং গ্যাস্ট্রিক লাইপেজ অ্যাকশন শর্ট চেইন ট্রাইএসাইল
visceral. But in intestine, the main lipid digestion occur. মানে মেইন পোর্শনটা এখানে হয়। এখানে প্রথমে কি হবে? ইমালসিফিকেশন অফ লিপিড। ইমালসিফিকেশন জিনিসটা কি? বলো, ইমালসিফিকেশন জিনিসটা কি? Ma'am, it is টুকরো the টুকরো করবে। process by which lipids গুলা ছোট ছোট টুকরা ভাগ হবে আর সারফেস টেনশনটা রিডিউস হবে। সারফেস টেনশন রিডিউস হবে, সারফেস এরিয়া বাড়বে। তুমি যদি একটা জিনিসকে অনেকগুলা টুকরায় ভাগ করো, প্রথমে ধরো ছিল 6টা সারফেস, হ্যাঁ, উপরে নিচে ডানে বামে সামনে পিছনে, তো প্রত্যেকটারই তো 6টা করে সারফেস হবে কাজ করার জন্য, ঠিক না? তো তখন প্যানক্রিয়াটিক এনজাইমের কাজ করার জন্য সারফেসটা বেড়ে গেল না? তাহলে ইমালসিফিকেশনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা সারফেস টেনশন কমাবে এবং প্যানক্রিয়াটিক লাইপেজের কাজ করার জন্য সারফেস এরিয়া বাড়াবে। তোমাদেরকে আমি একটা কথা বলছিলাম কিনা আমি জানি না, বা তোমরা পড়ছো কিনা আমি সেটা শিওর না, এখানে জিজ্ঞেস করি, হঠাৎ করে মনে পড়লো যে বাইলে কিন্তু কোনো ডাইজেস্টিভ এনজাইম নাই। বাইলে কোনো ডাইজেস্টিভ এনজাইম আছে? কোনো এনজাইম নাই। বাইলকে কেন আমরা ডাইজেস্টিভ জুস বলি? এটা পরীক্ষাতে ম্যাম, আসে, রিটেনেও ইমালসিফিকেশন আসে। রিপিট করে। হ্যাঁ, ইমালসিফিকেশনে হেল্প করে। আর কি করে? একটু আগেই তো পড়লা, আর কি করে? মাইসিলিক তোমরা এভাবে ফরমেশন। বলবা, মাইসিলি ফর্ম করে। ভেরি গুড। এইভাবে বলবা যে দো bile have no digestive enzyme, but it plays an important role in lipid digestion by doing emulsification and helps in lipid absorption by forming micelle. ঠিক আছে? by forming micelle. এইভাবে যদি আনসার করো তাহলে আনসারটা কমপ্লিট হয়ে যায়, তাহলে আর দ্বিতীয় কথা জিজ্ঞেস করতে হয় না যে কিভাবে করে, কি করে। তাহলে ইমালসিফিকেশনের মাধ্যমে এটা কি করবে? ইমালসিফিকেশনের মাধ্যমে হচ্ছে এটা আমাদের প্যানক্রিয়াটিক লাইপেজের অ্যাকশনের মাধ্যমে তখন ফ্যাটটা ট্রাইএসাইল গ্লিসারলকে ভেঙে এটা কি তৈরি করবে? 2 মনোএসাইল গ্লিসারল আর হচ্ছে ফ্যাটি অ্যাসিড। তারপরে ফসফোলিপিডকে ভেঙে তৈরি করবে হচ্ছে লাইসোফসফোলিপিড ফ্যাটি অ্যাসিড, আর হচ্ছে কোলেস্টেরলকে ভেঙে তৈরি করবে হচ্ছে কোলেস্টেরল এস্টারকে ভেঙে তৈরি করবে হচ্ছে কোলেস্টেরল এবং ফ্যাটি অ্যাসিড। তাহলে এন্ড প্রোডাক্ট অফ ডাইজেশন হচ্ছে লাইসোফসফোলিপিড, কোলেস্টেরল, ফ্রি ফ্যাটি অ্যাসিড, 2 মনোএসাইল গ্লিসারল। এগুলা, এই সবগুলা কি হবে? মাইসেলি ফরমেশনের মাধ্যমে তারা চলে যাবে ইন্টেস্টাইনে। ইন্টেস্টাইনে যাওয়ার পরে তারা আবার রিঅ্যাসাইলেশন বলে, এটাকে কি বলে? রিঅ্যাসাইলেশন হবে, হয়ে তারা সেই আগে ডায়েটারি লিপিড গুলা তৈরি করবে, পরে ApoB48 এর কোটিং এর মাধ্যমে তৈরি করবে কাইলোমাইক্রন এক্সোসাইটোসিস এর মাধ্যমে লিম্ফেটিক্স হয়ে ব্লাডে চলে যাবে। ঠিক আছে, তাইলে ভালো থাকো।